ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মুষলধারা বৃষ্টির ফলে গবাদি পশুর মৃত্যু। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মুষলধারে বৃষ্টির প্রভাবে ত্রিপুরার খোয়াই জেলা তেলিয়ামুড়া থানার অন্তর্গত 22ঘড়ি এলাকায় সংখ্যালঘু মানুষজনের কবরস্থানের বাউন্ডারি ওয়াল ধসে পড়লে প্রতিবেশী এক যুবকের ঘর যেমন ভেঙে পড়ে, ঠিক এর পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ির গবাদি পশুর মর্মান্তিকভাবে মৃত্যুর ফলে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় প্রবীর দাস নামে এক ব্যক্তি সংখ্যালঘু অংশের মানুষজনের কবরস্থানের বাউন্ডারি ওয়াল থেকে কমপক্ষে 8 থেকে 10 হাত দূরে ওনার বসতঘর নির্মাণ করেছিলেন এবং সেই বসতঘরের পাশেই একটি গোয়াল ঘরও রয়েছে। সোমবার মুষলধারে বৃষ্টি চলাকালীন সময় সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ কবরস্থানের বাউন্ডারি ওয়ালটি হুড়মুড়িয়ে প্রবীর দাসের ঘর ভেঙে পড়ার ফলে ওনার ঘরের যেমন ক্ষতি হয়েছে, ঠিক তার পাশাপাশি ঘরের পাশে থাকা বড় আকারের একটি গরু ঘটনাস্থলেই মৃত্যুমুখে পতিত হয়। ক্ষতিগ্রস্ত প্রবীর দাসের অভিযোগ, অপরিকল্পিতভাবে এবং গুণগত মান বজায় না রেখে কবরস্থানের বাউন্ডারি ওয়াল তৈরি করার ফলে এই অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবীর দাস সহ এলাকাবাসীর দাবি হচ্ছে, এই বিষয়ে প্রশাসন যেন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে। পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সাইড ওয়ালের একটা অংশ এই মুষলধারে বৃষ্টির পরিপ্রেক্ষিতে ভেঙে পড়ায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এছাড়াও তেলিয়ামুড়ার 22ঘড়িয়াতে অবস্থিত মাদ্রাসাতেও এই মুষলধারে বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। প্রচন্ড বৃষ্টি নামার পরে এটা কবরস্থান ওয়াল তোলা হয়েছে, একদম প্ল্যান মাফিক ছাড়া, একদম ইট বালু সব খুলে থাকা, মানুষের লাইট খুলে লাইতে পারতেছে। এই ওয়ালটা বৃষ্টির লগে লগে ফিরে গেছে। গরুটা আমার গরুর ঘর প্রায় ওয়াল থেকে প্রায় 8 হাত দূরত্ব হইব, আর ওয়ালটা হচ্ছে 10 ওয়ালটা গিয়েছে উইরা গিয়েছে গরুর উপরে পড়ছে, গরুটা এইভাবে মারা গেছে। আর আমার গোয়ারিটা আজকে 8 বছর হয়েছে ঘরটা তুলছি, ঘরটা পুরা পরি গেছে, এটা ঝুলা রয়েছে, থাকবার মতো কোনো বুদ্ধি নেই। কত টাকা লোকসান হয়েছে আপনার? লোকসান হয়েছে প্রায়, আমার ঘর তো প্রায় যে সময় তুলছিলাম আজকের থেকে 8 বছর আগে তুলছি, 10 লক্ষ টাকা খরচ হয়েছে। আর গরু তো দেখছি এটা 1.5 লাখ টাকার মাল হইব আশা আছে। আচ্ছা, এটা যে ওয়ালটা পড়ছে এটা কে বলেছিল? মানে এটা কবরস্থানের। কবরস্থানে। নাম কি তোমার? আমার নাম প্রবীর দাস। কোন জায়গা? এটা 22ঘড়িয়া। আপনি কেউ আইসেন দেখতে? এমনি আইসে বলতে আমরা গ্রামের প্রধান আইছিল কালকে, আইসে দেখে টেকে গেছে। তো এসডিএম ডিএম স্যারের কাছে ফোন টোন করছে মনে, তো তাইনে তারা আলোচনা রাখছে। তারা আইসে না, অনেক কিছু সংখ্যক তহসিলদার আয়ে গেছে, তারপরে এসডিএম স্যার মনে আয় অনেক কথা যে আয়ে অপেক্ষা করতেছি। মানে ঘর তো থাকবারই ঘর নাই আমার।